১০০ জনের ভিতরে শুধু একজন সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। বাকি ও ৯৯ জন অশুদ্ধ তেলাওয়াত করে। অশুদ্ধ তেলাওয়াত করে কোনো লাভ নেই। নামাজ শুদ্ধ হবে না এবং আ আপনি সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবেন না। তো আপনি যদি এই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখেন এবং আমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখেন তাহলে আপনি সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমি 100% সিওর করে বলতে পারি আপনি সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন। আমার চ্যানেলের প্রতিটি ভিডিও ইনশাল্লাহ গ্রামার সহকারে থাকবে এবং প্রতিটি গ্রামার বুঝে কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়টি আমি দেখিয়ে দিব। তো অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি ২য় নাম্বার পর্ব। এই পর্বতে থাকছে আরবি ২৯টি হরফ এলোমেলো অবস্থাতে। এগুলো আমরা সহি শুদ্ধ করে পড়ব ইনশাআল্লাহ। তো আসুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা ২৯টি হরফের ভিতরে সর্বপ্রথম হরফটি হচ্ছে আলিফ। আলিফ আমরা উচ্চারণ করেছি যে উপরের দাঁতগুলো নিচের ঠোঁটে রেখে এরকম হালকা আলিফ 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 আলিফ। এরপরে হচ্ছে হামজা 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 অর্থাৎ হলকের শুরু থেকে হামজা হামজা। প্র্যাকটিস করবেন, বারবার আমার সাথে বলার চেষ্টা করবেন। হামজা 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 হা 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 হলকের শুরু থেকে হা হা হা। এরপর বড় হা, এটি চাপ দিয়ে হা হা। অধিকাংশ লোকের এই হাটি ভুল হয়, অধিকাংশ লোকের। কারণ সূরা ফাতিহার ওখানে আমি যেটি উদাহরণ দিয়ে থাকি আলহামদু পরে অনেক দেখেছি আলহামদু পরে বলতে হবে আলহামদু আলহামদু। তো এখানে বড় হা হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয়, মাঝখান থেকে হা। এরপরে হচ্ছে তা, এরপরে হচ্ছে তা তা জিহ্বার আগাটি সামনে দুইটি দাঁতের গোড়াতে লাগাবেন। তা তা ত তার মতো জিহ্বার আগার সামনে দুইটি দাঁতের গোড়া ত ত। এরপর হচ্ছে ঝা 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 অর্থাৎ জিহ্বার আগা উপরে নিচে দুই দাঁতের মাঝখান, জিহ্বার আগাটে নিয়ে উপরে নিচে দুইটি দাঁতের মাঝখানে লাগাবেন ঝা ঝা ঝা। এরপর হচ্ছে র র এবং সা, এই দুইটি হরফ জিহ্বার আগার সামনে দুইটি দাঁতের আগা। র একদম হালকা করে র, জ বলা যাবে না, র সা বলা যাবে না, সা সা র সা র সা ফা 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 ফা। নিচের ঠোঁটের পেট উপরের দাঁতগুলো ফা 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 এভাবে বলবো। র র পুর করে র র অর্থাৎ জিহ্বার আগা উল্টে উপরের তালুর সঙ্গে, জিহ্বার আগাটি উল্টে উপরের তালুর সঙ্গে লাগাবেন র র র র র। এরপর হচ্ছে খ খ খ অর্থাৎ হলকের শেষ থেকে উচ্চারণ করবো আমরা খ খ খ। এরপর হচ্ছে বা, দুই ঠোঁটের ভেজা অংশ মিলিয়ে, দুই ঠোঁটের দুইটি অংশ রয়েছে, একটা হচ্ছে ভেজা অংশ আর একটা শুকনো অংশ, দুই ঠোঁটের ভেজা অংশ মিলাবেন বা বা বা। এরপর হচ্ছে ইয়া ইয়া অর্থাৎ জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে লাগাবেন ইয়া 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 ইয়া। এরপর হচ্ছে জাল জাল অর্থাৎ জিহ্বার আগাটি সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন, অর্থাৎ তিনটি হরফ একই রকম উচ্চারণ, সেই তিনটি হচ্ছে র সা আর হচ্ছে জাল, র রা আর হচ্ছে র সা আর হচ্ছে জাল। এই তিনটি হরফ একই রকম উচ্চারণ, অর্থাৎ জিহ্বার আগাটি সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন। এরপর হচ্ছে দদ, দদটা উচ্চারণ করবেন হচ্ছে জিহ্বার গোড়ার কিনারাটা উপরে মাড়ির সঙ্গে লাগাবেন বদ, জিহ্বার গোড়ার কিনারা এক সাইডটা মাড়ির সঙ্গে লাগাবেন বদ। এরপর হচ্ছে কাফ কাফ অর্থাৎ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে লাগাবেন। জিহ্বার যে গোড়া রয়েছে তার একটু আগে থেকে জিহ্বার গোড়ার আগাটা উপরের তালুর সঙ্গে, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া ওই অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন কাফ কাফ কাফ। আবারও বলছি, জিহ্বার গোড়া
একটু আগে বাড়াইয়ে উপরের তালুর সঙ্গে কাফ। তারপর হচ্ছে অফ, অফ অর্থাৎ জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে, জিব্বার গোড়া উপরের তালুর সঙ্গে অফ, 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 অফ এভাবে উচ্চারণ করবো অফ, অফ। এরপর হচ্ছে সিন, সিন অর্থাৎ 3টি অক্ষর রয়েছে, যে 3টি হরফ একই নিয়ম উচ্চারণ হয়। জিহ্বার আগা উপরে নিচে 2টি দাঁতের মাঝখান সিন, আর 2টি রয়েছে ঝা সদ, ঝা সদ, আর এটা হচ্ছে সিন, সিন, সিন অর্থাৎ জিহ্বার আগা সামনে উপরে 2টি দাঁতের মাঝখান সিন। এরপরে আসুন সদ, ওই সিনের মতো সদ অর্থাৎ জিহ্বার আগা উপরে নিচে 2টি দাঁতের আগাতে লাগাবেন সদ। এরপর হচ্ছে দাল, দাল অর্থাৎ জিহ্বার আগার সামনে 2টি দাঁতের গোড়া দাল, 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 দাল। এরপর হচ্ছে লাম, লাম, লাম জিহ্বার আগার কিনারা উপরে তালুর সঙ্গে, উপরে মারির সঙ্গে, জিহ্বার আগার কিনারাটা উপরে মারির সঙ্গে লাম, লাম, লাম। এরপর আসুন আইন, আইন চাপ দিয়ে। অধিকাংশ লোকের হা আর আইন ভুল হয়, যার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। আইন অর্থাৎ হলকের মাঝখান থেকে আইন চাপ দিয়ে আইন। এরপর হচ্ছে জিম, জিম জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে, জিহ্বার মাঝখানের অংশটা উপরের তালুর সঙ্গে জিম। 3টি হরফ রয়েছে একই রকম, জিম, শিন আর হচ্ছে ইয়া, জিম, শিন, জিম, শিন আর হচ্ছে ইয়া, এই 3টি হরফ, এই 3টি হরফ একই রকম উচ্চারণ। এরপরে হচ্ছে গয়নটি অর্থাৎ হলকের শেষ থেকে, হলকের শেষ থেকে গয়ন উচ্চারণ হয় গয়ন, গয়ন খ, এই 2টি হরফ গয়ন আর হচ্ছে খ, গয়ন আর হচ্ছে কি খ, এই এই 2টি হরফ একই জায়গা থেকে উচ্চারণ। এরপর হচ্ছে শিন অর্থাৎ জিহ্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে অর্থাৎ জিম, শিন, জিম, এটা হচ্ছে শিন আর হচ্ছে জিম আর ইয়া, এই 3টি হরফ একই রকম, মানে জিহ্বার মাঝখানটা উপরের তালুর সঙ্গে লাগাবেন সঠিক উচ্চারণ করতে। মিম 2 ঠোঁটের শুকনো অংশ মিম, মিম এভাবে উচ্চারণ করবেন। এরপর হচ্ছে ওয়াও অর্থাৎ মুখটা গোল করে মুখের খালি জায়গা হতে ওয়াও উচ্চারিত হয়, যেমন ওয়াও, 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 ওয়াও। এরপর হচ্ছে নুন অর্থাৎ মুখ গোল করে জিহ্বার আগাটি উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগাটি উপরের তালুর সঙ্গে লাগিয়ে মুখ গোল করে উচ্চারণ করতে হয় টেনে নুন, নুন এভাবে আমরা উচ্চারণ করব। এরপরে এই হরফগুলো যদি আমরা চিনি তাহলে পুরা কোরআন শরীফের হরফগুলো আমরা চিনতে পারবো, কারণ এগুলা হরফের শুধু মাথা লেখা হয়েছে। যারা আমরা হরফ চিনি না অবশ্যই একটা জিনিস খেয়াল করব, যেইগুলো হরফের ফোঁটা অর্থাৎ নোক্তা রয়েছে সেইগুলো হরফ চিনতে হয় নোক্তা দেখে, আর যেগুলো হরফের নোক্তা নাই সেগুলো হরফের মাথাটুকু দেখে আমরা চিনব। যেমন এখানে বার মাথা রয়েছে, এখানে পূর্ণ বা নাই, এখানে অর্ধেক হাফ রয়েছে, অর্থাৎ বা, বা, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, শিন, শিন, সদ শুধু মাথাটুকু লেখা রয়েছে, অবশ্যই বারবার দেখার মাধ্যমে আমাদের মুখস্থ হয়ে যাবে। সদ, সদ, হা, দেখেন এখানে হা কি রকম, হা, এ হা মানে ছোট হা, অর্থাৎ এই হাটি রয়েছে এখানে ছোট হা, হা, হা হলকের শুরু থেকে হা, আইন, আইন, গইন, গইন, ফা, ফা, অফ, 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 কাফ, 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 নুন, নুন, ইয়া, ইয়া, লাম, লাম আর হচ্ছে দদ, দদ। এরপরে যে হরফগুলো রয়েছে এই হরফগুলা যদি আমরা পার্থক্য শিখতে পারি তাহলে আমাদের কখনোই হরফের ভুল উচ্চারণ হবে না, সঠিক উচ্চারণ করে পড়তে পারবো। দেখেন এখানে হা, হা, হা এটি হলকের মাঝখান থেকে আর এটি হচ্ছে হলকের শুরু থেকে, এটি পার্থক্য। এই দুটির ভিতরে পার্থক্য না করতে পারলে আমাদের শুদ্ধ কখনোই হবে না। হা, 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 হা। এরপরে অফ, 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 কাফ এটি হচ্ছে জিহ্বার গোড়া হতে উপরের তালুর সঙ্গে, এটা জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়াইয়া উপরের তালুর সঙ্গে অফ, অফ এরকম ধাক্কা দিয়ে অফ, এটি কাফ, অফ,
কাফ, এটা জিম ঝা, জিম ঝা, জিম আর হচ্ছে ঝা। জিম হচ্ছে জিব্বার মাঝখান উপরের তালুর সঙ্গে, আর ঝা হচ্ছে জিব্বার আগা উপরের নিচে দুইটি দাঁতের মাঝখান, জিম আর হচ্ছে ঝা। এটা হচ্ছে র জাল, এটি পার্থক্য শিখতে হবে। জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা, র র জাল, র মুখটা গোল হবে, জাল তা মুখ ওসার হবে, একই জায়গা থেকে উচ্চারণ, র জাল, র জাল। এরপরে ত তা, ত তা, তটি আর তাটি একই জায়গাতে উচ্চারণ হয়, তার জিব্বার আগাটি সামনে দুটি দাঁতের আগা, পার্থক্যর দিক থেকে তটা মুখ গোল হয়, তাটা মুখটা ওসার হয়। প তা, প তা, সদ সিন, সদ সিন, সদ সিন। সদ হচ্ছে মুখটা গোল হয় এবং সিনটা মুখ ওসার হয়, অর্থাৎ পুরা হচ্ছে বারিক। আইন হামজা, আইন হামজা, আইন, হামজাটা হলকের শুরু থেকে আর আইনটা হলকের মাঝখান থেকে। তাহলে আমরা যদি এইভাবে নিয়মকানুন সহকারে হরফের উচ্চারণগুলো মুখস্থ রেখে কোরআন পড়ি, তাহলে আমাদের কোরআন সহি শুদ্ধ হবে। তো আজ এ পর্যন্ত, ইনশাল্লাহ সামনে 3 নম্বর পর্বে ইনশাল্লাহ অন্য নিয়মে ভিডিও করব। অবশ্যই পুরো চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে অবশ্যই প্রত্যেক ভিডিও দেখবেন, তাহলে সহি শুদ্ধ কোরআন শিখতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।